আসসালামু আলাইকুম। এসআর ব্লগ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ভীষণ মজাদার একটি তরকারি। অনেক দিন পর আজ অনেক তৃপ্তি করে 4টা ভাত খেলাম। কি দিয়ে চলুন তাহলে আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই। আমি বাজার থেকে হাফ কেজি কাঁকরোল কিনে নিয়ে এসেছি, আর কাঁকরোলগুলি মাশাআল্লাহ খুবই টাটকা এবং কুচি ছিল। তো আমি এটা নাইফের সাহায্যে কাঁকরোলগুলির প্রথমে 2 সাইড মুখগুলি কেটে নিব, তারপর 2 অংশ করে নিব, 2 অংশ করে আবার অর্ধেক করে নিব। তাহলে একটা কাঁকরোলকে 4 ভাগ করে নিয়ে একটু ছোটো ছোটো হলে রান্না করতেও সুবিধা, খেতেও ভালো। আপনারা চাইলে অর্ধেক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সবগুলি কাটা হয়ে গেছে, আর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এবং এবার চলে যাব রান্নাতে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্টটা দিলে ভালো হয়। তারপর দিয়ে দিলাম রসুনের পেস্ট হাফ টেবিল চামচ, এবং তার সাথে দিয়ে দিব শুকনো মশলাগুলি। মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো লবণ, ব্যাস আর কোনো মশলা লাগবে না। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত কষাবো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর আমরা যারা ঢাকা শহরে থাকি, বাবা কাঠের চুলা বা লকড়ির চুলা কোথায় পাবো? তাহলে তো ভালো করে কষায় না রান্না করলে স্বাদ হবে না। যাই হোক, মাটির চুলার রান্না ভীষণ মজাদার। এটা তো আমরা গ্রামে গেলেই বুঝতে পারি, কারণ মা চাচিরা এত যত্ন করে রান্না করেন না, কিন্তু যেরকমই রান্না করেন স্বাদ কিন্তু তার দ্বিগুণ হয়। তো মাশাআল্লাহ, আমরা কিন্তু অনেক যত্ন করে রান্না করার চেষ্টা করি, যাতে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পারি। তো বলতে বলতে আমার মশলাও কষানো শেষ। আমি এর মধ্যে কাঁকরোল দিয়ে মোটামুটি কাঁকরোলটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার এবার কষানো শেষ, দিয়ে দিব 2 কাপ পানি। এবার ডেকে দিয়ে দিব, জাল হতে থাকুক যতক্ষণ না কাঁকরোল সিদ্ধ হয়। আর বন্ধুরা, যারা কাঁকরোল পছন্দই করেন না, যদি এরকম ইলিশ মাছ দিয়ে ঝোল করেন সেই লাগবে। বিশ্বাস করুন, একদিন রান্না করবেন তাহলে বুঝতে পারবেন। আর আমার কাঁকরোলগুলি মোটামুটি আস্তে আস্তে সিদ্ধ হয়ে এসেছে। আমি একটা চেক করে নিব সিদ্ধ হচ্ছে কিনা। তো দেখলাম যে চাপ দেওয়ার সাথে সাথেই ভেঙে গেল। তার সাথে আমি অ্যাড করব আগে ভেজে নিয়েছিলাম ইলিশ মাছ। আমি ইলিশ মাছটা ঢেলে দিব। আমার আম্মা সবসময় ইলিশ মাছ ভেজেই রান্না করে, কারণ কি ভেজে রান্না করলে এতটা সুঘ্রাণ, বিশ্বাস করুন আপনারা করেই দেখবেন। আমি সাধারণত ঢাকা শহরে দেখেছি ইলিশ মাছ নাকি কষিয়ে রান্না করে, তবে আমি 2 রকমই রান্না করেছি, আমার কাছে এটাই বেস্ট। প্লিজ যদি